বিরোধী শূন্য একটা পরিবেশ গড়ে তুলতে হবে বাংলায়। এটা ওনাদের মূল চক্রান্ত। বিজেপির বিভিন্ন পদাধিকারীদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে যারা বিরোধীরা রয়েছে তারা যাতে বাইরে বেরাতে না পারে। উদাহরণে আমরা শুনেছি যে গত পরশুদিন কিভাবে শুভেন্দু অধিকারী এই কথা রেখেছেন, এই বক্তব্য রেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না হয় শুধু ফেসবুকেই থাকুক, উনি যাতে মাঠে ময়দানে না নামতে পারেন সেটার দায়িত্ব নাকি উনি স্বয়ং নেবেন। যখন বারুইপুরে সেই ঘটনা ঘটে এবং বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ি যাবে সেই সিদ্ধান্ত নেন, তখন সেই সময় তো এই গোটা রাস্তা, যে রাস্তার উপর দাঁড়িয়ে আমরা এখন ইন্টারভিউটা দিচ্ছি, এই গোটা রাস্তা কিন্তু পুলিশ দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাড়ি থেকে বেরাতে না পারে সেটাকে কেন্দ্র করে। যতই চেষ্টা শাসক চালাক না কেন, তা সত্ত্বেও কিন্তু এই লড়াই, এই আন্দোলন, এই প্রত্যেকটা ছাত্রছাত্রীর চোখে জ্বলন্ত আগুনে কিন্তু জয় হয়েছে দিন শেষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ছেড়ে দিয়ে যারা বেইমানি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখন মনে করছে তারা ছাত্র নেতা হবেন, তারা যুব নেতা হবেন, তারা নিজস্ব একটা দল বানিয়ে বড় বড় নেতা হবেন, আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুক্তার জন্য আপনারা নেতা ছিলেন। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়, দুটি জায়গাতেই কিন্তু একটি সংঘর্ষের ঘটনা ঘটলো এবিভিপির সঙ্গে ছাত্র সংগঠনগুলি, বাকি বিরোধী ছাত্র সংগঠন যারা আছে। সেখানে শুধুমাত্র বামপন্থী ছাত্র সংগঠনরা আক্রান্ত হচ্ছে এমন নয়, সেখানে তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরাও কিন্তু আক্রান্ত হয়েছেন। কি বলবেন? দেখুন, তারা ক্রমাগত যারা বিরোধী কণ্ঠস্বর রয়েছে তাদেরকে দাবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেইটার উদাহরণস্বরূপ আমরা দেখতে পেরেছিলাম যে কিভাবে 15ই আগস্ট যখন আমরা পতাকা উত্তোলনের জন্য গেছিলাম আশুতোষ কলেজের একদম সামনে, ঠিক সেই সময় এবিভিপির গুন্ডা বদমাশরা কিভাবে আমাদেরকে ডিম নিয়ে তারপরে সেই 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন তারা করেছিল। এবার সেই দৃশ্যটাই যেন বারবার রিপিট হতে দেখছি আমরা দেখতে পাচ্ছি সেটা যাদবপুর ইউনিভার্সিটিতে, আমরা দেখতে পাচ্ছি সেটা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে। এবং মূলত তারা যদি চেষ্টা করে যে এইভাবে তারা আজকের দিনের যারা ছাত্র যুব তাদের কণ্ঠস্বর দাবিয়ে দিতে পারবে, সেটা তুমিও জানো আমিও জানি যে এইভাবে কিন্তু দাবানো সম্ভব নয়। আমি বারবার একটা কথা বলেছি, এই ছাত্র যুব হচ্ছে সেই জ্বলন্ত আগুন এবং আগুনকে যারা নিজেদের হাতে কুক্ষিগত করার চেষ্টা করে তারা কিন্তু দিন শেষে নিজেদের হাতটাই পুড়িয়ে তোলে, দিন শেষে কিন্তু আগুনটা কুক্ষিগত হয় না। এবং ক্রমাগত ক্ষেত্রে যেইভাবে বারবার বিজেপির শাসক থেকে আমরা এই জিনিসগুলো শুনতে পাচ্ছি, সেই বিজেপির বিভিন্ন পদাধিকারীদের মুখ থেকে শুনতে পাচ্ছি যে যারা বিরোধীরা রয়েছে তারা যাতে বাইরে বেরাতে না পারে। উদাহরণে আমরা শুনেছি যে গত পরশুদিন কিভাবে শুভেন্দু অধিকারী এই কথা রেখেছেন, এই বক্তব্য রেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না হয় শুধু ফেসবুকেই থাকুক, উনি যাতে মাঠে ময়দানে না নামতে পারেন সেটার দায়িত্ব নাকি উনি স্বয়ং নেবেন। তাই আমি সেখান থেকে বলতে চাই যে যারা বিরোধীদেরকে মনে করছে যে তারা এইভাবে দাবিয়ে দিতে পারবে, এই বিরোধীদেরকে দাবানো কিন্তু চারটিখানি কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে ময়দানে নামলে তাদের দিল্লির মসনদ কেঁপে যাবে, এটা তারা খুব ভালো করে জানে। আপনারা এই জিনিসটাও দেখেছেন যে কিভাবে যখন বারুইপুরে সেই ঘটনা ঘটে এবং বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ি যাবে সেই সিদ্ধান্ত নেন, তখন সেই সময় তো এই গোটা রাস্তা, যে রাস্তার উপর দাঁড়িয়ে আমরা এখন ইন্টারভিউটা দিচ্ছি, এই গোটা রাস্তা কিন্তু পুলিশ দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বাড়ি থেকে বেরাতে না পারে সেটাকে কেন্দ্র করে। আবারও সেই সমান দৃশ্য দেখতে পাচ্ছি। কিন্তু কি জানো তো, দিল্লির যেই আন্দোলনের পরবর্তীতে আমরা এই দৃশ্য দেখলাম যে ধর্মেন্দ্র প্রধান, ওনাকে তো রেজিগনেশনটা করতে হলো। যতই চেষ্টা শাসক চালাক না কেন, তা সত্ত্বেও কিন্তু এই লড়াই, এই আন্দোলন, এই প্রত্যেকটা ছাত্রছাত্রীর চোখে জ্বলন্ত আগুনে কিন্তু জয় হয়েছে দিন শেষে। তাই আবারও যখন বাংলার মাটিতে দাঁড়িয়ে আন্দোলনের কথা বলছি, ছাত্রছাত্রীদের কথা বলছি, আমি বিশ্বাস রাখি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা কণ্ঠ ছেড়ে লড়াইটা করছে তারাই কিন্তু দিন শেষে জয়যুক্ত হবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর কটা দিন না হয় অপেক্ষা করে যাই। বাসদ্রোণীতে দেখলাম আপনাদের কর্মীদের ওপর আক্রমণ করা হলো, সেখানকার যে অফিস সেই অফিসে ভাঙচুর করা হয়েছে, সাতগাছিয়াতে একটি আক্রমণ হয়েছে দেখলাম তৃণমূল কর্মীর ওপর। এই যে ঘটনা, বারংবার তৃণমূল কর্মীদের আক্রমণ করা, সেটি কেন বলে মনে করছেন?
দেখুন, যে কথাটা দিয়ে আমি শুরু করলাম যে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করতে হবে বা বিরোধী শূন্য একটা পরিবেশ গড়ে তুলতে হবে বাংলায়, এটা ওনাদের মূল চক্রান্ত। এবং সেটাকে কেন্দ্র করে তুমি এই দৃশ্য দেখেছো যে কিভাবে আগেও আমরা দেখেছি যে গুন্ডা দমন আইনকে এনে শুধুমাত্র আমাদেরকে যাতে গুন্ডা দমন আইনের সাথে ট্যাগ করে জেলে ঢুকিয়ে দেওয়া যায়, মিথ্যে অ্যালিগেশন দেওয়া যায়, সেই জিনিসটাই মূল চক্রান্ত। গতকাল বাসগণিতে যেই ঘটনাটা ঘটেছে সেটা যেন আবারও আমাদের চোখের সামনে এই দৃশ্যটা তুলে ধরেছে যে কিভাবে যারা শাসকে বসে আছে তারা কিন্তু মহিলা পুরুষ সেই জিনিসটা দেখে না। 60 ঊর্ধ্ব অনিতা কর মজুমদারকে কেন্দ্র করে যখন সেই তার নিজস্ব পার্টি অফিস যখন ভাঙচুর করা হয়, যেখানে উনি নিজে উপস্থিত, তার হাত থেকে যে সোনার বালাটা ছিল সেটা ছিনতাই করা হয়, এই অবধিও তারা সীমাবদ্ধ থাকেনি। সেখানে কেমোথেরাপি একজন নেয় যিনি ক্যান্সার আক্রান্ত একজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে বাইক থেকে ফেলে তারপরে লাথি মারা হয়েছে। আমরা বারবার একটা কথা বলছি, এইভাবে কি শাসক মনে করছে যে তাদের গদিটা বেশ সুরক্ষিত থাকবে? তারা যদি এই জিনিসটা মনে করে, তারা একটা কাল্পনিক দৃশ্যে বাস করছে। তারা সেই কাল্পনিক দৃশ্য থেকে এবার বেরানোর সময় এসছে। তোমরা দেখেছো যে আমাদের ভারতবর্ষ জুড়ে কিন্তু এবার আন্দোলনের একটা সুর উঠেছে এবং আন্দোলনের সেই সুরটা যেন শাসকে যারা বসে আছে তাদের চোখে চোখ মিলিয়ে বারবার এই কথা বলেছে যে রাজা তোমার কাপড় কোথায়। আমরা কিন্তু সেই ভয়টা পাই না। আর এই বাংলার মাটি, যেই বাংলার মাটি সুভাষের মাটি, যেই বাংলার মাটি মাতঙ্গিনীর মাটি, মন্টাগিনীর মাটি নয় কিন্তু। আমরা মন্টাগিনী কথাটা শুনেছি যে কিভাবে যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত তার সামনে আমাদের মাতঙ্গিনী হাজরাকে নিয়ে এইভাবে খিল্লি প্রভৃতিতে কথা উঠে এসছে। আমরা শুনেছি যে কিভাবে ইস্টবেঙ্গল মোহনবাগানকে নিয়েও খিল্লির প্রভৃতিতে আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসকে বসে আছে তারা বিকৃত মন্তব্য করেছে। আমরা বারবার বলি যে যারা বিভেদের রাজনীতি করে তাদেরকে এবার দেখতে হবে একতা, এবং শুধুমাত্র হিন্দু মুসলিম শিখ ইসাইয়ের একতা নয়, বাংলা এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের একতার দৃশ্যটা কিন্তু এবার তাদেরকে সামলাতে হবে। তাদের কণ্ঠে এই ভারতবর্ষের জয় জয়কার, এই বাংলার মাটির জয় জয়কার উঠে আসবে। আর শাসকে যারা বসে আছে তাদের মসনদ কাঁপবে, শুধু সময়ের অপেক্ষা। সামনেই 28শে আগস্ট একেবারে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, কিন্তু আমরা সেখানেও কিন্তু দেখলাম একটি শিবির বিভাজন হয়ে গিয়েছে। ভিন্ন শিবির যেটা ঋতব্রতপন্থী তৃণমূল, তারা একরকমভাবে পালন করছেন এবং তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। নইলে আমি তোমার কথাটা কাটছি, কথাটা কেটে আমি এই জন্যেই বলছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেই মঞ্চে থাকবে সেই মঞ্চটাই 21শে জুলাইয়ের মঞ্চ, সেটা তোমরা 21শে জুলাইতে দেখেছো। মমতা বন্দ্যোপাধ্যায় যেই মঞ্চে থাকবে সেই মঞ্চটাই 28শে আগস্টের ছাত্র দিবসের মঞ্চ, এইটুকুনি আমরা সকলে জানি। আর যারা নিজেদেরকে তৃণমূল দাবি করে এত গুলগপ্প মারছে, আমি তাদেরকে বলতে চাই, যারা জনসমাবেশ কেন করছে? জনগণ তো থাকবে না, তারা চায়ের আড্ডা করুক না। আমি বারবার বলেছি, তারা 10 জনকে নিয়ে অত বড় মঞ্চ বেঁধে কী করবেন? মাছি দাঁড়াবেন? তার থেকে দরকার নেই। চায়ের আড্ডা একটা নামিয়ে দিক, চা খেতে খেতে না হয় নিজেদের মধ্যে রাজনৈতিক আলোচনা করুন, ও ক্ষমা করবেন। তারা রাজনৈতিক লোক হলে সেই শিবিরে যাওয়ার জন্য এতটা উৎসাহী হতেন না। তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক কোনো জ্ঞান, কোনো ভাবনা বা কোনো নীতি নেই, তাই জন্যে তারা সেই শিবিরে যুক্ত হয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের একটাই সভা হচ্ছে, সেই সভাটা যেই জায়গায় 21শে জুলাইয়ের সভা এবার হয়েছে, অর্থাৎ ক্যাথিড্রাল রোড বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম সামনে, সেখান থেকে এবারও 28শে আগস্টের সভা হচ্ছে। ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত থাকবে, আমরা সকলে সেখানে উপস্থিত থাকব। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবে। সেই জায়গাটা দেখতে শুধুমাত্র একজন নয়, গোটা বাংলাবাসী উপস্থিত। তাদের নেতৃত্ব এটাও দাবি করেছেন যে 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্বদের নিয়ে আমরা ছাত্র পরিষদ করি না। আমি জিজ্ঞেস করতে চাই যে যিনি কোহিনুরদার রয়েছেন, উনি সম্ভবত ওখানে চেয়ারম্যান, ওনার বয়সটা কত আমার ঠিক জানা নেই। ওনার বয়সটা কি ছাত্র রাজনীতি করার জন্য শ্রেষ্ঠ? আমি জানতে চাই, সর্বপ্রথম কথা। আর দ্বিতীয়ত, ছাত্র ছাত্রী বলতে তারা কাদেরকে বোঝায়? যারা আন্দোলন করছে, যারা মাঠে ময়দানে নেমে কণ্ঠ ছেড়ে যারা শাসককে প্রশ্ন করছে তাদেরকে তো, যারা বালিশ চারটে তাদেরকে, যারা শাসকের সাথে সেটিং করে নিজেদের পকেটে বড় টাকা গুজছে তাদেরকে কি ছাত্র বলে কোনো দিন? ছাত্র হচ্ছে সেই বটগাছের ভিত, সেই বটগাছের শিকড়, সেই শিকড়ে জল দেওয়ার জন্য ক্ষমতা লাগে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ছেড়ে দিয়ে যারা বেইমানি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখন মনে করছে তারা ছাত্র নেতা হবেন, তারা যুব নেতা হবেন, তারা নিজস্ব একটা দল বানিয়ে বড় বড় নেতা হবেন, আমি বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটার জন্য আপনারা নেতা ছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যখন সরে গেছে, আপনারা নেতারও যোগ্য কিনা সেটা একটা বড় প্রশ্ন। আর একবার নিজেদের বয়সটা দেখবেন, তারপরে একবার আত্মসমালোচনা করতে শিখবেন, তারপরে না হয় এই গুলগপ্পগুলো মারবেন, সেটা ভীষণ জরুরি। আর বাকি, এটা তো শুধু ট্রেলারের কথা বললাম, বাকি সিনেমাটা তো আমরা 28 তারিখ দেখব। 27 তারিখ থেকেই ভিড় শুরু হবে সেই মঞ্চের সামনে। তাই 28 তারিখ যাদের বুকে চিনচিনে ব্যথা করবে, আমি আশাবাদী থাকবো সেই সকল বালিশ চাটা তৃণমূল, যারা নিজেদেরকে তৃণমূল বলছে, সেই বালিশ চাটার দল
যাতে সেখানে মঞ্চে থাকতে পারে, তাদেরকে যাতে বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি না হতে হয় যে এত ভিড় হয়ে গেল ওদের সবাই আমাদের বুকে ব্যথা হচ্ছে।